কখনো ভেবে দেখেছেন যেসব ফুলের নাম ছোটবেলা থেকে মুখস্থ তার অনেকগুলোই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া? বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিষয় নিয়ে অনেক গবেষণা আলোচনা হয়ে থাকে, কিন্তু প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কম আলোচিত বিষয় হলো তার দেওয়া বিভিন্ন ফুলের বা গাছের নাম। তিনি যেমন বিভিন্ন বিদেশি ফুলের কঠিন ইংরেজি নামের বদলে বাংলা নামকরণ করেছিলেন, তেমনি অনেক দেশীয় ফুলের স্থানীয় নাম বদলে নিজে নতুন নাম দেন। তার রাখা এই নামগুলো আজও বাংলা ভাষায় স্বীকৃত এবং জনপ্রিয়। হয়তো আপনি জানেনও না আপনার প্রিয় ফুল বা গাছটির নাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। চলুন একটু একটু করে জেনে নিই তার নাম দেওয়া সেই ফুলেদের কথা, যাদের সঙ্গে জড়িয়ে আছে কবির মনের আত্মিক কানেকশন। নীলমণিলতা। রবীন্দ্রবন্ধু পিয়ারসন একদিন উত্তরায়ণের বাগানে পুঁতেছিলেন এক অপরিচিত লতা। নীল ফুলে ভরে উঠেছিল গাছ। রবীন্দ্রনাথ ভালোবেসে নাম দিলেন নীলমণিলতা। এর বৈজ্ঞানিক নাম পেট্রিয়া ভলিউবিলিস। কবিতায় লিখলেন, নীলিমা বন্যায় শূন্যে উচ্ছলে অনন্ত ব্যাকুলতা, তারই ধারা পুষ্প পাত্রে ভরি নিল নীলমণিলতা। বাগান বিলাস। কোনো একদিন এক বাড়ির সামনের বাগানে রবীন্দ্রনাথ প্রথম দেখলেন বোগেনভেলিয়া ফুল। লাল, গোলাপি, হলুদ রঙের বৈচিত্র্যে মুগ্ধ হয়ে নাম দিলেন বাগান বিলাস। এর বৈজ্ঞানিক নাম বোগেনভেলিয়া স্পেকটাবিলিস। আজও এই নামেই আমরা ডাকি এই প্রাণচঞ্চল ফুলকে। হিমঝুরি। এই সূর্য বৃক্ষ থেকে ভোরের নরম আলোয় ঝরে পড়ে সাদা নলাকৃতির ফুল। মায়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ডের উদ্ভিদ মেলিংটোনিয়া হটেনসিস। রবীন্দ্রনাথ একে ডাকলেন হিমঝুরি নামে, এক ঝলক ঠান্ডা স্নিগ্ধতার প্রতীক যেন। অলকানন্দা। ব্রাজিলের হলুদ রঙের ঘণ্টা আকৃতির ফুল। অ্যালামান্ডা ক্যাথার্টিকা। রবীন্দ্রনাথ ভালোবেসে নাম দিলেন অলকানন্দা। আজও কাব্যপ্রেমী মানুষের হৃদয়ে অনুরণিত হয় এই নাম। অমলতাস। হলুদ রঙের এই ফুলকে বাঁদর লাঠি বলে চেনেন অনেকে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এর সুন্দর নাম দিলেন অমলতাস। এর আসল নাম হলো ক্যাসিয়া ফিস্টিউলা। সোনাঝুরি। শান্তিনিকেতন আসলে যে গাছটির দেখা ভীষণভাবে পাওয়া যায় তার বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাকাশিয়া অরিকিউলিফর্মিস। এই খটোমটো নাম শুনে ঘাবড়ে যাবেন না, রবীন্দ্রনাথের দেওয়া নাম শুনলেই স্বস্তি ফিরে পাবেন। নামটি হলো সোনাঝুরি। এখানেই শেষ নয়, কবির দ্বারা আরো অনেক ফুল পেয়েছিল নতুন নাম, নতুন পরিচয়, যেমন মধুমঞ্জরি, তারাঝরা, অগ্নিশিখা, ফুলঝুরি, বনপুলক, বাসন্তী, উদয়পদ্ম, লম্বা তালিকা। দেশি বিদেশি ফুলের প্রতি এই গভীর মমত্ববোধই তাকে প্রকৃতির মহাকবি করে তুলেছিল। এমন আরো সুন্দর গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পোস্ট বক্স 204 কে।